الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم درود شریف پڑھنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى এই মুরব্বি শুনুন তোমরা আর দূরে না ইসলামী শুরু করছেন একটা মাহফিল নিয়ে আসেন বাজারে বেচারা আইসক্রিম মাইক দিয়ে আর এই মাইক দিয়ে লইছেন আজকে মাহফিল
দুরূদ শরীফ করতেন পরে পরে এটার মধ্যে গুতায় ক্ষমতা নাই এটার মধ্যে গুতায় লাভ আছে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দি মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হেলাল আহমদ সাহেব, হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব। আজকের মাহফিলে আলোচনা করেছেন হযরত মাওলানা কামাল উদ্দিন কাসিমি সাহেব, হযরত মাওলানা ফরহাদ উদ্দিন সাহেব, হযরত মাওলানা কাউসার আহমদ হাসানি সাহেব সহ দিগার হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন নওজোয়ান ভাইয়েরা, মুরব্বিয়ানে আযম। আওয়াজ যায় যতটুকু দূরে অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে দিনই এক মজলিসে আলেমদের সহবতে আসার বসার তৌফিকটুকু রব্বে কারীম দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, দি মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এটা যিনি পরিচালনা করেন প্রিন্সিপাল হযরত মাওলানা ফাহিম আহমদ সুমন। মাদ্রাসা কর্তৃক আজকের এই আয়োজন অনেক আগে দাওয়াত দিছে, ফোনে কথাবার্তা বলছে, আলহামদুলিল্লাহ। ভালো মনের মানুষ, সম্মান দিতে কম দিছে না, ভালোবাসা মহব্বতের কোনো কমতি নাই। কিন্তু যে উদ্দেশ্য আমার আনছে এটা তো আগে বোঝা দরকার। ওয়াজ করার লেগে আনছে না। আমি আশ্চর্য হয়ে গেছি, 64 জেলায় আমি ওয়াজ করতে গিয়া আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আজকের মাহফিলটা স্মরণীয়। মানে আমি ওয়াজ করতেছি, আমার কথা আমি শুনতেছি না, এই পরিমাণ সাউন্ড সিস্টেম এরা করছে। আউটফুটে সব সাউন্ড দিয়ে দিচ্ছে, আর আমি যে কথা বলতেছি ফ্যান্ডেলে কোনো সাউন্ড নেই। আপনারা আওয়াজ পাইতেছেন? আর স্টেজে তো নাই। এখন এখানে আপনাদের সামনে যদি আমি বারবার ওনার সাথে কথা বলি, পড়ে গিয়ে বলবেন যে হুজুর এসে ওয়াজ করতো, মাইকের লগে লাগছে জবরা। সমালোচনা আপনারই করবেন, কিন্তু এটা বোঝা দরকার। ফ্যান্ডেলের দরকার ছিল না। আরেকবার আমার আশেপাশে এক জায়গায় আনছিল, ওখানেও একই অবস্থা ছিল। এই দুঃখে আমি এই এলাকাটার প্রোগ্রামে দিছি। যাই হোক, একটা প্রোগ্রাম ফাহিম বাইরে দিছি, বলার আগে বারবার বলছি ফাহিম ভাই মাইকটা একটু ভালো রেখেন, অথবা আমার সাথে পরামর্শ করেন। আয়সা দেখি যেই লাও এই কত, আমার কোনো আবদার রাখা হয়েছে না। এখন আমি যে কথা বলতেছি, আমার কথা আমি শুনতেছি না, আউটফুটে আওয়াজ আছে, এখানে সব বন্ধ করে দিচ্ছি, মানে মাইকই দেয় না। যাই হোক, এখন যেরকম ব্যবস্থাপনা করছি এরকম আলোচনা তো করতেই বোন। আমার তো আনছেন আপনারা দাওয়াত দিয়ে, এবং ভালোবাসে মহব্বত কোনো কমতি নেই, যথেষ্ট ইজ্জত করছে। কলিজা দিয়ে তারা মহব্বত করে, যুবক পোলাবান সবগুলা রিসিভ করতে গেছে অনেক দূরে। আমি কিন্তু তাদের পক্ষেই কথা বলতেছি, কারণ এত কষ্ট কইরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটা করছে। কত আনন্দ তাদের বুকে, কত ঈদের মতো আনন্দ, ঠিক না? যারা মাহফিলটা করায় এদের কাছে, এদের কাছে অনেক আনন্দ। কিন্তু এই সমস্ত কিছু ছোট ছোট জিনিসের জন্য পুরো মাহফিল ধ্বংস। কথা কিচ্ছু বোঝা না, শ্রোতারা তো কিছু প্রতিবাদ করে না।
শ্রোতারা তো কোনো আওয়াজ করে না, আমি একা। প্রতিবাদ যে কইছেন এটাই বুঝছেন, তার কিছু করার নাই। না না, আমি তো এটা বলতেছি না, বলতেছি আপনারা যে শুনতেছেন না, ওর তো আপনারা কোনো প্রতিবাদ নাই। আওয়াজ শুনেন কি শুনেন না, এটাও তো আপনারা কইতেছেন না। এরা শোনা যায় হইতেছে, তো অসুবিধা কি? আচ্ছা, অসুবিধা নেই, ইনশাল্লাহ আপনারা শুনলে আমি কথা বলতে পারবো। তো ঠিক আছে। আমরা রাস্তাঘাটে যারা আসি, বিনয়ের সাথে বলবো আমরা ফ্যান্ডেলের ভিতরে চলে আসি। অল্প সময়ের জন্য আমরা রাস্তাঘাটে দোকানপাটে বেহুদা সময়টুকু আমরা নষ্ট না করি। দেখেন, আগামীকালকে কিন্তু এই মাহফিলটা থাকবে না, কিন্তু আপনি আগামীকাল বাচ্চা থাকলে রাস্তাঘাটে আড্ডা মারতে পারবেন, গল্প করতে পারবেন যদি বাচ্চা থাকেন। আর আগামীকালকে বাচ্চা থাকলেও কি এখানে বসতে পারবেন? মাহফিল হইলেন না বসতে। এই জন্য উচিত রাস্তাঘাটে আজকে সময় নষ্ট না করে দ্বীনি মজলিসে কিছু সময় দেওয়া। যতক্ষণ বসা থাকবেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ আসেনি? আপনার একটা আওয়াজ দিয়েন। আমি তো ভাবতেছি গুরুস্থানে বসাইছেন জিয়ারত করাইবার লেগা, লক্ষণ এরকম। আল্লাহ রাব্বুল আলামিন বরকতি এক মজলিসে আমাদের বসার সুযোগ করে দিছে। এখানে যতক্ষণ থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব, আর প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে আমরা বসছি। যারা আসতে পারেন নাই তাদেরকেও বলছি, মেহেরবানি করে আমরা প্যান্ডেলে বসে যাই। আমি আপনাদের সামনে কয়েকখানা আয়াতি কারিমা তেলাওয়াত করছি, সূরা কাহাফের একেবারে শেষ অংশটা। ওই আয়াতে রব্বে কারীম বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে মেহমানদারির ব্যবস্থা করব। দেখেন, আল্লাহ নিজে বলতেছে যারা ঈমান আনছে এবং সৎ কাজ বলতে কি? নেক আমল। ঈমান এবং নেক আমল যারা করবে এদের জন্য ভিআইপি জান্নাত। জান্নাতের অনেক কোয়ালিটি আছে, এর মধ্যে সবচেয়ে ভিআইপি জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। ওখানে আল্লাহ মেহমানদারি করাবে, তবে শর্ত কি? মাবুদ, আপনারা আমার কথা বুঝেন না? একটু হ্যাঁ না কর না, এই অভ্যাসও নাই আপনারা। ইন্না লিল্লাহ, কই কথা ঘুম সব বৈশারে যে একটা সাউন্ডও করতে রাজি না। আপনারা যদি কথা বুঝেন কি না বুঝেন, আমার সাথে হ্যাঁ না করলে আমি কারে ওয়াজ করতেছি। আল্লাহ আমারে তুমি হেদায়েত দান কর এরার সাথে। হ্যাঁ আমিন কোন অপরাধ হয়েছে আমার, জনমের অপরাধ হয়েছে। আমি যে কথা বলতেছি বুঝেন? বুঝলে আপনারা হা না কইলে আমি বুঝুম কেমনে যে আপনারা বুঝছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। প্রথম হইল ঈমান, এরপরে নেক আমল। এই দুইটা যদি কারো ভিতরে থাকে, আল্লাহ সর্বোচ্চ জান্নাতে মেহমানদারি করাবে। তবে শর্ত একটা, ঈমানও থাকতে হবে সাথে নেক আমল। এই দুইটা নিয়ে কবরে যাইতে পারলে আল্লাহ বলেন আমি স্পেশাল জান্নাতে তোমাদের মেহমানদারি করাবো। জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত, এটা ভিআইপি জান্নাত। এই জন্য আল্লাহ রাসূল বলছে, তোমরা যখন দোয়া করো তখন দোয়া করবে যে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। বড়টা দোয়া করবো, শুরুটা না। ভিআইপিটা চাইলে পড়ে এরপরে যে কোনো একটা পাওয়া যেতে পারে। তো এটা হলো আমাদের শর্ত। কিন্তু আমরা যারা এখানে বসছি, যারা আসছি, আপনারা বলবেন যে প্রথম শর্ত তো আমরা পালন করছি, কারণ আমরা সকলেই ঈমানদার।
সবাই ইমানদারের দাবি নিয়ে আমরা বসছি। তো ইমানদারের দাবি নিয়ে বসার পরেও আল্লাহ রাব্বুল আলামিন প্রায় জাগাত শুধু ইমানের ওয়াজ করছে, ইমানদাররে ওয়াজ করতেছে আল্লাহ। তা আমরা যে ইমান আনছি আল্লাহ জানেনি? জানে। এরপরও আল্লাহ ইমানদারকে উদ্দেশ্য করেই বারবার ওয়াজ করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, হে ইমানদাররা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। বলুন, এখানে ইমানদার ওয়াজ করছে না বেঈমান রে? ইমানদার রে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং পরিবারকেও বাঁচাও। এখানে ইমানদার রে করছে না বেঈমান রে? ইমানদার রে ওয়াজ করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কয়, হে ইমানদাররা, গুনাহ থেকে ফিরে আসো। এখানে আমাদেরকে ওয়াজ করছে ইমানদার রে না বেঈমান রে? ইমানদার। তো সব জায়গায় যে ইমানদার রে ওয়াজ করে, অথচ আপনারও দাবি ইমানদার, আমারও দাবি ইমানদার। আমরা সবাই ইমানদার দাবি নিয়ে বসছি। বাস্তব না বাস্তব? কেন আমাদের দাবি? কারণ আপনি যদি নিজের ইমানদার দাবি করেন, আমার ক্ষমতা নাই আপনার বেঈমান বলার। কেন বলার নাই? কারণ আমি তো আপনার ইমান আছে না না আছে আমি কেমনে জানবো? তাই আপনি যদি বেঈমানও হন আর যদি কোন বলো যে আমি ইমানদার, আমার ক্ষমতা নাই বেঈমান বলার। জ্বর যখন মানুষের শরীরে উঠে, তাপ উঠে না শরীরে, তখন তাপ পরীক্ষা করার জন্য দেখবেন বগলের নিচে একটা খাড়ি ঢোকায়। মাইকের সাউন্ড কি আছে? তো কারেন্ট গেছে কি? বিয়ে করেন, চালু করেন। জেনারেটর আছে না? জেনারেটর আছে? না, সাউন্ড নাই তো। আউটপুটে আছে, আউটপুটে আছে, ভিতরে দেন। না, ভিতরে সাউন্ড নেই, বাহিরে এখনো সাউন্ড আছে।
ঠিক আছে, ও নাই তো ভাই, আমরা কথা না বলি, মেহেরবানি করে কথা না বলি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. চলো 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 বসেন, বসে যাবে, আমরা কথা না বলি। এটা মজলিসটা তো আর রাজনৈতিক মঞ্চ না যে আপনি হাসি দিবেন, হাতে তালি দিবেন। আপনারা সিলেটের মানুষ, শাহজালালের মানুষ, শাহপরানের এলাকার মানুষ, আপনারা যদি এই ধরনের আচরণ করেন এটা অত্যন্ত দুঃখজনক। ভাই আমি ছোট মানুষ, কিন্তু অভিজ্ঞতা তো আছে, 64 জেলা তো করছি, মাহফিলও মানছে হাসাহাসি করতে তো দেখি না। এটা তো দিনও আমরা ইজ্জত পাবেন। আমি তো সিলেটের মানুষ, আমরা গর্ব করি আমরা সিলেট নিয়ে আসি। আপনারা যদি এরকম করেন, মাহফিলে বই হাসাহাসি করতেছেন, আততাপা দিতেছেন। দেখেন, ইমানের বিষয়টা আমাদের গুরুত্ব দিয়া বোঝা দরকার, যে ইমান আমাদের সবচেয়ে বড় নিয়ামত। ইমানের বিষয়টা আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। আমি প্রচলিত বিষয়গুলো তুলে ধরতেছি, আপনারা একটু মনোযোগ দেন, কথাগুলি দেখেন, ধারাবাহিকতা কোন দিকে যায় আলোচনা, একটু মনোযোগ দেন। আমাদের সমাজের কেউ যদি বলে আমি ইমানদার, তারা আপনি বেঈমান বলার ক্ষমতা নাই। কেন না, এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। যেমন আমাদের শরীরে যদি তাপ উঠে, যেটা দিয়ে পরীক্ষা করে, এটা কি কয়? থার্মোমিটার। এটা হয় বগলের নিচে দেয়, নাহলে জিহ্বায় দেয়, তো এটারে বলা হয় থার্মোমিটার। জ্বর দেখা যায় না, কিন্তু এইটা যখন বগলের নিচের থেকে বাড়ি পড়ে তখন বলতে পারে যে 104, 102 আপনার জ্বর। তো এই মেশিনটার নাম হলো থার্মোমিটার। তো হে যদি কয় আমার জ্বর, মানে আমার শরীরে জ্বর নাই, আমি যদি বলি জ্বর আছে, তাপ আছে আমার শরীরে, কিন্তু পরীক্ষা করলে বাইরে হবে যে আসলে কি আমার শরীরে তাপ আছে কিনা। কিন্তু কেউ যদি কয় আমি ইমানদার, আপনারা মাইপা দেখবেন কেমনে? এই মেশিনটা না থাকার কারণে আমাদের সমাজের মানুষ একটা সুযোগ পাইয়া, যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, বেনামাজিও কয় আমি ইমানদার, সুদ করেও কয় ইমানদার, ঘুষ করেও কয় ইমানদার, জেনা করেও কয় ইমানদার, টেন্ডারবাজি করে সেও ইমানদার, সাদাবাজও ইমানদার, লম্পট বদমাশগুলিও বলে ইমানদার। কেন ইমানদার বলতে পারে? কারণ মাইপা দেখার সুযোগ নেই। এইটাই তার 1 নাম্বার ফুজি, যে আমি সুদ খাই ওপেন, ঘুষ খাই ওপেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি করতেছি, এক ওয়াক্ত নামাজ নাই, নবীর তরিকা নাই, আল্লাহর হুকুম নাই, কিন্তু দাবির বেলা সে ইমানদার। মানে আপনি যারা বলবেন যে তুই বেঈমানি, ক্ষমতা আপনার নাই, কারণ মাইপা দেখার সুযোগ নেই। ইমান মাফার থার্মোমিটার না থাকার কারণে সমস্ত অপরাধীরা নিজেরে ইমানদার হিসাবে সমাজের মধ্যে প্রকাশ করে। আরো কিছু লোক দেখবেন এক ওয়াক্ত নামাজ নাই, ওই জট লাগে রয়েছে, চুলো মুছ হলুদ হয়ে গেছে, এরপরে সারা শরীরে দুর্গন্ধ, এক ওয়াক্ত নামাজ নাই। এর জিগাইবেন, আমি ফাক্কা ইমানদার। কেন এই কথাটা বলতে পারছে? কারণ আপনি যারা মাইপা দেখবেন এই সুযোগ তো আপনার কাছে নাই, যে জন্য সুযোগটা সে বাচ্চা নিচ্ছে। এই জন্য দেখবেন নামাজ না পড়লে হয় আমার ইমান ঠিক আছে। কেন ঠিক আছে এই কথা বুক ফুলাইয়া বলে? এই প্রতারকও জানে যে হে আমার মাইপা দেখার ক্ষমতা নাই, এই জন্য দাবির বেলায় এ করলো, আগে দাবি করে নিল। তো আল্লাহ বলেন ইমান মাফার থার্মোমিটার আমি আল্লাহর কাছে আছে। তাই আমি বারবার ইমানদারকে ইমানের ওয়াজ করতেছি, হে ইমানদাররা আমার আল্লাহরে ভয় করো, হে ইমানদাররা জাহান্নাম থেকে বাঁচো, হে ইমানদাররা গুনাহ থেকে ফিরে আসো। সব জায়গায় খালি ইমানদাররে ওয়াজ করে। কাফেররে কিন্তু আল্লাহ কয় না ইমান আনো, কাফেররে কয় না জাহান্নাম থেকে বাঁচো, কাফেররে কয় না গুনাহ থেকে ফিরে আসো, ইমানদারকেই ইমানের ওয়াজ করে। মূল কারণ কি জানেন? আল্লাহ তো জানে যে এরা সব ইমানদারের নাম নিয়ে সমাজে চলে,
ইমানদারের বেশে চলে, মূলত আসলে ইমানদার নয়, এরা ইমানদারের নাম নিয়ে সমাজে চলাফেরা করে। এই জন্য আল্লাহ ইমানদার কি বলতেছে, এক ইমানান। এইটার আমি আর কেমনে বুঝাইতাম, আমি আর একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন আল্লাহ কি বুঝাইতে চাইতেছে। এক্সাম্পল হইল, মনে করেন ধরে নেন একটা মোবাইল এখান থেকে হারাইল, যার মোবাইল হারাইছে, মনে করেন যার মোবাইল হারাইছে হে দেখছে যে আমার মোবাইলটা হে নিছে, কিন্তু শরমে লজ্জায় তারা ডাইরেক্ট বলতে পারতেছে না। এমন লোকে নিছে যে তারে আপনি বলবেন যে তুই যে আমার মোবাইলটা চুরি করে নিছস, এই কথাটা কইতে পারতেছে না। তখন এই ব্যক্তি বলতেছে যে ভাই স্টেজের লোকেরা আমার মোবাইলটা দিয়া দেন। তখন আপনি প্রশ্ন করতে পারেন, খালি স্টেজের লোকরে হয় মোবাইল দিয়া দেন, ফ্যান্ডেলের লোকরে দিয়ে হুজুর একবারও হয় না, ঘটনা কি? কারণ যার মোবাইল নিছে সে বালা করে জানে লোকটা স্টেজের উপরেই আছে, কথা বুঝেন নাই? এই জন্য উনি টেকনিক কাটায় বলতেছে স্টেজের লোকেরা আপনাদের মধ্যে মোবাইলটা নিছেন দিয়া দেন, কিন্তু ফ্যান্ডেলের লোকরে বলা হয় না। যে বলতেছে এক ভালো করেই জানে ফ্যান্ডেলের লোকই কাজ করছে না, করছে স্টেজের লোকে। ঠিক আল্লাহ বারবার ইমানদারকে বলতেছে এই ইমানদার ইমানান, বেঈমান রে হয় না, না তো এমনি নাম্বার ছাড়া বলার দরকার নাই। কিন্তু এই ইমানদার রে ইমানান বলার উদ্দেশ্য হলো এরা ইমান চুরি করছে, এদের ইমান নাই, এরা বেঈমান হইয়া বসে রয়েছে, কিন্তু ইমানদারের বেশ নিয়ে চলতেছে। তাই আল্লাহ বারবার ওয়ার্নিং দিতেছে ইমানদার ইমানান। ইমানদার কেন হইল? কারণ সমাজে তার ইমানদার ডাকে, এই জন্য আল্লাহ এই ইমানদার ইমানান। তার মানে আমাদের ইমান কত পার্সেন্ট আছে এটা আল্লাহ ভালো করে জানে। এই জন্য আল্লাহ দেখেন কোরআনের প্রায় জায়গাত খালি ইমানের ওয়াজ করছে, ইল্লাল্লাযীনা আমানু, এখানে ইমানদার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে যারা নেক আমল করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বি কারীম বলেন ঈমান আনার পরে যারা সৎ কাজ করবে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, ওয়াদা দিলাম তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে মেহমানদারি করাবো। তবে শর্ত আছে, বিনা শর্তে মালিক জান্নাতের মেহমান বানাবে না। এক নাম্বার শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। তিন নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, তিন নাম্বার হলো সর্বদা সদা হক কথা বলো, হকের ব্যাপারে প্রতিবাদ করো, হক কথা বলো। চার নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর তোমরা ধৈর্য ধারণ করো। এই চারটা কোয়ালিটি যার মধ্যে থাকবে, আমার মালিক বলে তারে আমি জান্নাতের মেহমান বানাবো। আমার যুবক ভাইরা, চিরস্থায়ী জান্নাত আর ক্ষণস্থায়ী হলো দুনিয়া। জান্নাতটা হলো চিরস্থায়ী, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। কেন রে? চিরস্থায়ী জান্নাত থেকে আমাদেরকে ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইল। কারণ আমাদের আব্বা এবং আম্মা দুজন তো চিরস্থায়ী জান্নাতে ছিল। আদম নবী আমাদের আব্বা, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা, দুজনে মালিক জান্নাতের ভিতরে রাখছিল। কিন্তু মালিক আবার ক্ষণস্থায়ী দুনিয়ায় তাদেরকে পাঠাইল। পাঠানোর কারণে আজকে আমরা দুনিয়ায় আসছি, এই পচা গান্দা দুনিয়ার মধ্যে আমরাও চলে আসছি, ফিতনার মধ্যে আমরা এসে জড়ে গেছি। কিন্তু প্রশ্ন হলো, চিরস্থায়ী জান্নাত থেকে আমাদের আব্বা আম্মাকে ক্ষণস্থায়ী দুনিয়ায় কেন পাঠাইল? আল্লাহ বলে বান্দারে, আগে জানতে হবে দুনিয়া নামক জায়গায় কেন তোদেরকে পাঠাইলাম, কেন পাঠাইলাম। এই জিনিসটা আপনি আমার বোঝা দরকার। বালিশের সঙ্গে মাথা লাগাইয়া ঘুমে না আসলে মাঝে মধ্যে চিন্তা করবেন, কেন বা দুনিয়ায় আসলাম, কেন আল্লাহ পাঠাইল। এই ক্ষণস্থায়ী দুনিয়া চিরস্থায়ী নয় গো।
তাকা যায় না, ক্ষমতা দেখায় পৃথিবীতে তাকা যায় না, শক্তি দিয়েও তাকা যায় না, কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না। তাহলে মালিক কেন পাঠাইল? আপনাদের মনে হয় আমার মালিক অনর্থক বানাইছে? অনর্থক বানাইছে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বি কারীম বলেন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। বান্দারে তোরা যদি মনে করস খাওয়ার জন্য পাঠাইছি, ঘুমানোর জন্য পাঠাইছি, মাস্তানি করার জন্য পাঠাইছি, না, অনর্থক বানাই নাই। আল্লাহরে যদি প্রশ্ন করেন আল্লাহ কেন বানাইলেন, মালিক বলে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বি কারীম বলেন, মানব আর দানব দুইটা জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, বান্দারে গোলামির জন্য বানাইছি। কিন্তু বান্দা গোলামি বাদ দিয়া নাফরমানি শুরু করে দিল। আল্লাহ বলে আমার জমিনে হাইটা, আমার জমিনে হাইটা আমার নিয়ামত ভোগ কইরা বান্দা আমার নাফরমানি করে রে। বান্দা মনে করছে আমি তারে এমনি ছেড়ে দিব। এই যুবক ভাইরা, রব্বি কারীম বলে বান্দা শুন, সৃষ্টি জগৎ সৃষ্টি করার পরে এই সৃষ্টি জগতের মধ্যে আমি শ্রেষ্ঠত্ব দান করছি মানুষরে। সুবহানাল্লাহ। মানুষরে আমি শ্রেষ্ঠত্ব দান করছি রে। এত বিশাল আসমানের কোনো বিচার নাই, জমিনের কোনো বিচার হবে না, সূর্য চন্দ্রের কোনো বিচার হবে না, পাহাড় পর্বের কোনো বিচার হবে না, নদী নালা সাগর খাল বিল কীট পতঙ্গ যা দেখি না, কোনো কিছুর বিচার হবে না। কিন্তু মানুষ তোরে বানাইছি, শ্রেষ্ঠত্ব দান করছি, সম্মান তোরে বেশি দিছি। আসমান বড় সম্মান বেশি দেই নাই, জমিনটাও বড়, জমিনটাও সম্মান বেশি দেই নাই। আসমানের সম্মান বেশি নয় গো, জমিনেরও সম্মান বেশি না। সূর্য বানাইলাম, যেই সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, সূর্যেরও সম্মান বেশি না, চন্দ্রেরও সম্মান বেশি না, সাগর নদী নালারও কোনো সম্মান বেশি না। সম্মান বেশি হইল ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম রে আমি আল্লাহ সম্মানের সর্বোচ্চ জায়গায় রাখছি। এত সম্মানের এত মর্যাদা দিছি, কেন দিলাম? একবারও কি বান্দা তুই নিজে নিজে ভাবছস যে তোরে আমি এত সম্মান কেন দিলাম? আর সম্মানের কদর না করলে তোরে ভবিষ্যতে আমি কি করব? একবারও চিন্তা করলি না? আমার দেওয়া নিয়ামত খাইলি, আমার জমিনে চললি, একবারও কি তোর চিন্তা করার দরকার নাই যে আমার মালিক কেন পাঠাইল? আমার মালিক বলে সম্মান আর মর্যাদা দিছি, এমন কি বান্দা তোরে সময় নিয়ে বানাইছে। আমরা আল্লাহ তাড়াহুড়া করে বানাইছে না, ঝটপট করে বানাইছে না। দেখেন আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব বানাইছে 6 দিনে। সুবহানাল্লাহ, 6 দিনে বানাইছে। কিন্তু মানুষটারে 6 দিনে নয়, 6 মাসে নয়, 10টা মাস 10 দিন লাগাইয়া, সময় লাগাইয়া, আল্লাহর কুদরতি হাত লাগাইয়া বানাইছে। কত সম্মান আর কত মর্যাদা, এখানেই তো শেষ না। আল্লাহ কয় দেখ, গোটা পৃথিবী সৃষ্টি করছি, ফেরেশতা কুল আমি বানাইলাম, যেই ফেরেশতারে বানাইছি আমি নূর দিয়া, আর মানুষ তোরে বানাইছি কাদা মাটি দিয়া। তাহলে ফেরেশতা নূরের জাতি, মানুষ হইল মাটির জাতি। আল্লাহ ভাই বান্দারে একবার খেয়াল করে দেখ, ফেরেশতা নূরের জাতি হওয়া সত্ত্বেও ফেরেশতারে হুকুম দিছি সেজদা কর আদম রে। তার মানে সেজদা করাইয়া
আদমের সম্মানটা দিছি বাড়াইয়া। সুবহানাল্লাহ। সেজদা যারে দেয় সে দামি, তাই আমি ফেরেশতারে দিয়া আদম রে সেজদা দেওয়াইলাম, ফেরেশতারে ছোট করলাম, মানুষরে বড় বানাইলাম, সম্মান আর মর্যাদা মানুষকে দিলাম। আমরা অনেক সময় কেউ যদি সুন্দর হয় তাহলে আমরা অনেক সময় ওই লোকটা ফেরেশতার মতো সুন্দর হয়নি, হয় সুন্দর কি অস্থির, এটা ফেরেশতার মতো সুন্দর, তো ফেরেশতার জীবনও দেখছে না। ফেরেশতাদের সুন্দর আমার মালিক কোরআনেও বলে নাই, নিজের চোখেও দেখি নাই, আন্তাজি হয় ফেরেশতার মতো সুন্দর। অথচ আল্লাহ একটা দুইটা নয়, চারটা কসম করছে মানুষের ব্যাপারে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, তুরে সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ কয় চারটা কসম, মক্কা মদিনার কসম। যুবক ভাইয়েরা, মানুষ সৃষ্টি করে আমার মালিক বলেন তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, বান্দারে জাইতুন ফলের কসম, তুরে সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। তাহলে চারটা কসম করলো আল্লাহ। এরপরের অংশ বললা قد خلقنا الإنسان في أحسن تقويم। রব্বে কারীম বলেন চারটা কসম আমি করলাম, চারটা কসম করে আমি বলছি মানুষ তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি। ফেরেশতা সুন্দর প্রমাণ নাই, আসমান সুন্দর প্রমাণ নাই, জমিন সুন্দর কোনো প্রমাণ নাই, কিন্তু মানুষ সুন্দর একটা দুইটা নয় গো, চারটা কসম আছে। আল্লাহ এত সম্মান আর মর্যাদা মানুষকে দিছে, ফেরেশতাদের চেয়েও বেশি সম্মান মানুষের। এই সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিছে মানুষের। এত সম্মান এত মর্যাদা দিয়ে বানাইল, বানানোর পরে আল্লাহ আমাদেরকে একটা দায়িত্ব দিছে, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার যুবক ভাইরা, মানুষ বানানোর পরে আল্লাহ বলেন মানব দানব শুন, আমি আল্লাহর গোলামির জন্য তোরে বানাইছি, এই ক্ষণস্থায়ী দুনিয়ায় তোরে পাঠাইছি গোলামির জন্য। বান্দারে আমি তোরে চিরস্থায়ী জান্নাত থেকে ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছি কিসের জন্য? আযাব দিতেছে ছেড়ে দিন। আযান তো ঘুরে গেল, কি করা যায়? একটু বসে, আযানটা শেষ হোক।
আজান তো শেষ, আপনারা কি বসবেন, একটু চলবো? আমার পরে আজান হবে, এরপর নামাজ হবে ইনশাআল্লাহ। বসুন, আমরা আর কয়েক মিনিট চলুক ইনশাআল্লাহ। এরপরে তো আজান হবেই, কেন এখানে জামাত ফিরে নেবেন, অসুবিধা নেই। যেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি, এটা হলো মূল কথা, যেটা এটা হলো যে আমাদের মূল উদ্দেশ্য কী এবং আল্লাহ যে পাঠাইছেন তার পিছনে কারণটা কি। এতক্ষণের আলোচনায় কিছু তো বুঝছেন যে আমরা কেন আসছি। আমাদেরকে পাঠানোই হয়েছে একটা পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে চিরস্থায়ী জান্নাত তারা পাবে। দেখেন, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে জান্নাতে রেখে দুনিয়ায় পাঠাইলো কেন? দুনিয়া হলো ক্ষণস্থায়ী, জান্নাত হলো চিরস্থায়ী। তো চিরস্থায়ী জান্নাত থেকে ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য হলো যে এখানে একটা পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে। জাস্ট এখানে পরীক্ষা দাও, রেজাল্ট আউট হবে হাসরের মাঠে। বলুন, পরীক্ষা দুনিয়ায়, রেজাল্ট কোথায়? হাসরের মাঠে। তুই রেজাল্ট যখন দেখবে তখন যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি জান্নাত দান করবে। তবে আমরা কিন্তু অলরেডি পরীক্ষা দিতেছি। বালেক যেদিন থেকে হয়ে গেছি সেদিন থেকে পরীক্ষার হলে ঢুকে গেছি। অলরেডি পরীক্ষা চলতেছে, কিন্তু আমরা পরীক্ষার হলে পরীক্ষা না দিয়া ফাউ সময় নষ্ট করতেছি, বেহুদা সময় নষ্ট করতেছি। হঠাৎ দেখবেন ঘন্টা বাজে যে পরীক্ষার টাইম শেষ। সেদিন চাইলেও আপনি আর পরীক্ষা দিতে পারবেন না। এই হলের ভিতরে আপনি চাইলেও থাকতে পারবেন না, ক্ষমতা দেখাতে পারতেন না। তাহলে পরীক্ষার সময় কিন্তু খুব কম। আপনি দুনিয়া তো কলেজ, ভার্সিটি, মাদ্রাসা যেখানেই পরীক্ষা দেন 3 ঘন্টা সময় দেয়। ঠিক দুনিয়া নামক এই পরীক্ষার হলেও 60 বছর যেটা, 70 বছর যেটা, এটা পরকালের সময় 2-2.5 ঘন্টা, এর বেশি না। তো সুতরাং পরীক্ষার সময় তো অল্প, এর ভিতরে রেজাল্ট ভালো করতে হবে। যদি রেজাল্ট খারাপ হয় কপাল পড়ছে। এজন্য বারবার আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বারবার আমাদেরকে বারবার অ্যালার্ট করে বলতেছে, বান্দারে, মানব এবং দানব দুইটা জাতিরে আমি গোলামির জন্য বানাইলাম, কিন্তু তোরা পরীক্ষার হলে পরীক্ষা না দিয়া বেহুদা সময় নষ্ট করস, অনর্থক সময় নষ্ট করস। এই সময়েরও হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কথা হয় না? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, পাই পাই করে হিসাবও দিতে হবে। হিসাব থেকে বাঁচার কোনো সুযোগ নাই গো। মালিক বলে আমি হিসাব নিব, হিসাব নিব। যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম করে বললাম, সময়ের কসম করছে আল্লাহ। সময়ের কসম করে বলে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলে সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটা মানুষ নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। কেন আল্লাহ ক্ষতিগ্রস্ত বলল? কারণ আমরা সময়ের মূল্যায়ন করি না, সময়ের গুরুত্ব দেই না। এই জন্য মালিক বলে যারা সময়ের মূল্যায়ন করে না তারা দুনিয়া তো ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। আমার যুবক ভাইয়েরা, তাই সময়ের মূল্যায়ন করা দরকার আছে না নাই? আল্লাহ বলে বাংলা শুন, এই যে আমি বললাম বান্দা তোরে সম্মান মর্যাদার দিক দিয়ে উপরে রাখছি, তোরে আমি সম্মান মর্যাদার দিক দিয়ে উপরে রাখছি। কেন তোরে তো সম্মান দিলাম? কারণ তুই করবি আমি আল্লাহর গোলামি। সুবহানাল্লাহ। আমরা আমার রবের গোলামি করব, এই জন্য রব আমাদেরকে সম্মান দিছে গো। কিন্তু বাকি সৃষ্টি জগৎরে এত সম্মান মর্যাদা আল্লাহ দেয় নাই, কারণ অন্যান্য সৃষ্টি জগৎ মালিকের গোলামি করার জন্য বাধ্য না।
কারণ আল্লাহ তাদেরকে গোলামির জন্য পাঠায় নাই, আসমানকে গোলামির জন্য পাঠায় নাই, জমিন গোলামি আল্লাহর করার জন্য পাঠায় নাই। গাছ মাছ পাখি পাহাড় পর্বত কেউ মালিকের গোলামির জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই। গাছ রে আল্লাহ গোলামির জন্য বানায় নাই, সাগর নদী নালারে গোলামির জন্য পাঠায় নাই। গোলামির জন্য পাঠাইছে শুধুমাত্র কেবলমাত্র মানুষ আর দানব, ওই জিন্নাতরে পাঠাইছে। এই দুই জাতি গোলামি করবে, কিন্তু আমরা গোলামি বাদ দিয়া দিছি। গাছটাও দাঁড়ায় আছে জীবিত অবস্থায়, এই গাছরে গোলামির জন্য আল্লাহ বানায় নাই, কিন্তু গাছেও আল্লাহর জিকির করে। গাছে জিকির করে, মাছে জিকির করে, পাখি জিকির করে, নদী জিকির করে, আমরা শুনি না, কিন্তু তারা মালিকের জিকির করে। যতদিন জিকির করবে ততদিন বেঁচে থাকবে, জিকির করবে না দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, গাছ আল্লাহর জিকির করে রে, জমিন আল্লাহর জিকির করে, সাগর নদী নালা জিকির করে। জিকিরের জন্য তাদেরকে বানায় নাই, কিন্তু তারা জিকির করে। আশ্চর্য হলো, জিকির যদি বন্ধ করে আমার আল্লাহ তাদেরকে দুনিয়ায় থাকতে দেয় না। নদী যদি জিকির না করে নদী মরা নদী হয়ে যায়, গাছ যদি জিকির না করে গাছ মরে যায়, পাখির জবান থেকে জিকির বন্ধ হলে পাখি মরে যায়। আশ্চর্যের ব্যাপার হলো, জিকিরের জন্য তো বানাইলো না, ফাও তারা জিকির করলো, আবার জিকির না করলে মাইরলায়। কিন্তু আশ্চর্য হলো, মানুষকে জিকিরের জন্য বানাইলো, মানুষ রে আল্লাহ জিকিরের লাইগা বানাইছে, কিন্তু মানুষ জিকির করে না, আল্লাহ মারে না। কথা হয় না দি? আমরা আমাদেরকে বানাইছে জিকিরের জন্য, আমরা মালিকের জিকির করি না, উচিত তো আমাদেরকে মারা, কিন্তু আল্লাহ আমাদেরকে মারে না। গাছরে জিকিরের জন্য বানায় নাই, জিকির না করলে গাছ মেরে ফেলে। আমরা রে জিকিরের জন্য বানাইল, জিকির না করলে মারে না। এর কারণটা কি? কারণটা কি? আল্লাহ বলে, বান্দারে গাছ জিকিরের জন্য বানাই নাই, নদী নালা জিকিরের জন্য বানাই নাই, চতুষ্পদ জানোয়ার জিকিরের জন্য বানাই নাই, কিন্তু যতদিন জিকির করবে জমিনে ততদিন টিকে থাকবে। মানুষ জিকিরের জন্য বানাইছি, কিন্তু মানুষ জিকির না করলে ঠাডা ফালাইয়া মারি না, গজব দিয়াও মারি না। কারণ মানুষের জন্য আছে জান্নাত, মানুষের জন্য আছে জাহান্নাম। গাছের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, নদীর জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। তাই জিকির করবে যতদিন বেঁচে থাকবে ততদিন। মানুষের জন্য জান্নাত আছে, জাহান্নাম আছে। জিকির না করলে যাবে জাহান্নামে, জিকির করলে যাবে জান্নাতে। আমার যুবক ভাইরা, তাই মালিক আমাদেরকে পরীক্ষার হলে ডিস্টার্ব করে না। পরীক্ষার হলে আসছি, পরীক্ষার হলে পরীক্ষার্থী যদি বৈশা গান লেখে তাও মাস্টারে কিছু পায় না, কারণ সিস্টেম না। তাই আল্লাহ বলেন, দুনিয়া নামক জায়গায় মানুষ জেনা করে, বেবিচার করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, কিন্তু আসমান থেকে গজব দিয়ে তারে মারে না, কারণ পরীক্ষা চলতেছে। সুবহানাল্লাহ। পরীক্ষা চলতেছে, বান্দার যা মনে চায় তা করবে, কারণ এই পরীক্ষার পরে তার বিনিময় আছে। রেজাল্ট যখন আউট হবে সেদিন বান্দা বুঝতে পারবে কোন আগাম কোহাম পরীক্ষার হলে করছে। ঠিক আমার যুবক বাড়ব। তাহলে প্রশ্ন হলো, বাকি মাখলুকাত কেন বানাইল? স্পষ্ট বক্তব্য, গাছ, নদী, নালা, পাখি যা দেখি আমরা চোখ দিয়া, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ যা দেখি সৃষ্টি জগৎ, সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহ বানাইছে মানুষের গোলামির জন্য। সমস্ত কিছু মানুষের গোলামি করে। সূর্য মানুষের গোলামি করে রে, চন্দ্র মানুষের গোলামি করে, আসমান মানুষের গোলামি করে, জমিন মানুষের গোলামি করে, গাছ মানুষের গোলামি করে, সাগর নদী নালা মানুষের গোলামি করে। মানুষের গোলামির জন্য আল্লাহ বানাইছে, আর মানুষরে বানাইছে মালিকের গোলামির জন্য। যুবক ভাইরা আমার,
যদি কোনো মানুষ মালিকের গোলামি করে, আল্লাহ কয় সমস্ত মাখলুকাত তোর গোলামি করতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন কি? আপনি যদি মালিকের সঙ্গে সুসম্পর্ক করেন, মালিকের সাথে যদি সম্পর্ক ভালো রাখেন, তাহলে সমস্ত মাখলুকাত আপনারে ভালোবাসবে, সমস্ত মাখলুকাত আপনার গোলামি করবে। সুবহানাল্লাহ। কেউ যদি আপনারে ভালোবাসে, বুঝবেন এটা আপনার জন্য না, আল্লাহর ইশারায় আপনারে ভালোবাসে। কথা হয় না? আপনারা যদি কেউ মহব্বত করে, মনে করেন আপনারা মহব্বত করে কেউ গলায় জড়ায়া ধরছে, আপনারে ভালোবাসে, এটা আপনার নয়, আপনারে আল্লাহ ভালোবাসে, এই জন্য আরেকজনের দিলে আপনার ভালোবাসা টাইলা দিছে। সে আপনারে মহব্বত করে, কারণ আল্লাহ আপনারে ভালোবাসে, এই জন্য আরেকজন আপনারে ভালোবাসে। এই জন্য আগে মালিকের সঙ্গে সুসম্পর্ক করতে হবে। মালিক যদি আমারে ভালোবাসে, তাহলে তামাম পৃথিবী আমারে ভালোবাসবে। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, যার যতটুক মালিকের সঙ্গে মহব্বত, মাখলুকাতের ভালোবাসা তার জন্য এতটুকুই বরাদ্দ। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, যদি আপনি মালিকের গোলামি করেন রে, তাহলে মাখলুক আপনার কথা শুনতে বাধ্য। খলিফাতুল মুসলিমিন উমরের একটা ঘটনা পড়ছিল। হযরত উমর যখন 50টা রাষ্ট্র পরিচালনা করত, কয়টা রাষ্ট্র? এইটাই ইয়াদ রাখা দরকার। কয়টা রাষ্ট্র? তার মানে অর্ধ পৃথিবী। এখন আমেরিকা একটা রাষ্ট্র, রাশিয়া একটা রাষ্ট্র, ইন্ডিয়া একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা রাষ্ট্র। আপনি চিন্তা করেন, 50টা রাষ্ট্র উমরের আঙ্গুলের ইশারায় চলত। সুবহানাল্লাহ। এক আমেরিকার প্রেসিডেন্ট হইয়া কত বাপ, হ্যাঁ, এক রাশিয়ার প্রেসিডেন্ট হইয়া তাদের কত পাওয়া, আর হযরত উমর 50টা দেশ চালাইছে রাষ্ট্র আঙ্গুলের ইশারায়। সুবহানাল্লাহ। তো উমর চালাইতো পুরা 50টা রাষ্ট্র। তো এক এক দেশের, এখন যেমন মনে হয় বাংলাদেশ আছে, এটা তো প্রথম উনার আয়ত্তের ভিতরে, তখন তো আর একটা খণ্ড খণ্ড ছিল না, এটারও দেশ একটা দেশই মনে হইতো। এটারে মনে করেন জেলা হিসাবে বানাইল। বাংলাদেশ একটা জেলা, হ্যাঁ, আমেরিকার একটা জেলা, এরকম। তো হযরত উমরের প্রতিনিধি আছে সব জায়গায়। এর মধ্যে একজন প্রতিনিধি হলো মিশরে, উনি ওই মিশরের সাইডটা পরিচালনা করে। আবার আরেকজন মনে করেন আমেরিকার সাইডটা একজন পরিচালনা করে, এরকম জায়গায় জায়গায় লোক আছে। তো মিশরের মানুষের মূল আয়ের উৎস হলো ফসলি জমি। তাদের মূল যে তখন আয়ের উৎস ছিল কৃষি, তারপরে ফসল উঠাইয়া এই মিশরের মানুষ চলত। তো এদের কৃষি করতে গেলে এদের প্রধান হাতিয়ার হলো নীল নদ। এই নীল নদের পানি দিয়ে এরা কৃষিকাজ করে, ফসল ফলা, দেশের জনগণ চলে। তো নীল নদের পানি শুকিয়ে গেলে তাদের ফসল বন্ধ, দেশে দুর্ভিক্ষ শুরু হয়। এটা মিশরের আগের থেকে আসিল, মানে পানি শুকায় গেলে দেশে দুর্ভিক্ষ শুরু হয়েছে। তো একবার পানি শুকায় গেছে, দুর্ভিক্ষ শুরু হয়েছে, ভয়াবহ পরিস্থিতি, কৃষি মিশি সব বন্ধ। তো ওখানকার যিনি পরিচালনা করতেন রাষ্ট্র, উনার নাম ছিল আমর ইবনুল আস। উনার অফিস ঘেরাও দিছে সব দেশের মানুষ, আন্দোলন শুরু করছে, পানি দিতে হবে নাইলে গদি ছাড়তে হবে। কথা বুঝতেছেন নি? ইয়ারা চতুর্দিকে ঘেরাও করে আন্দোলন শুরু করছে। আমর ইবনুল আস কয়, ঘটনা কি তাই? আমার অফিস টফিস দিয়ে ঘেরাও করলো। খায়, আপনি কি পানি দিবেন না গদি ছাড়বেন? আমর ইবনুল আস বলে, বেটা পানি কি আমি দেই? উপর থেকে পানি দিলে না তোরা পানি পেতে, এটা তো আমার রাষ্ট্রের কোনো কাজ না। হয় না, পানি দিতে হবে। এক গৈরামে করে আন্দোলন শুরু করছে। এত আন্দোলন তীব্র শুরু হয়েছে যে উনারে গদির থেকে লামাইও দিব। এদের বক্তব্য শুনলে যে পানিটা আসতো করতে, বৃষ্টি দিলে না নদী পানি পাইত। তো আমার করণীয় কি? আপনি উমরের কাছে বলেন রাষ্ট্রীয়ভাবে যেন পানির ব্যবস্থা করে। এই সাহাবী তো বলছে মহামুসিবত, যে বৃষ্টি নাই, পানি শুকাই গেছে, এটা রাষ্ট্রের কি সমস্যা? হয় না, রাষ্ট্রীয়ভাবে আমরা পানির ব্যবস্থা করেন। আন্দোলন যখন তীব্র থেকে তীব্র হয়ে গেল, চতুর্দিকে ওনারা ঘেরাও করে রাখছে।
উনি তাড়াতাড়ি ওই আমিরুল মুমিনিনের কাছে সিডি পাঠাইছে যে দেশের পরিস্থিতি বেশি ভালো না, আমার অলরেডি অফিস ঘেরাও হয়ে গেছে, আপনি একটা ব্যবস্থা করেন, আর নাইলে ঘর থেকে বাইরে নিয়ে যেতেছে না, গৃহবন্দী অবস্থায় আছে। ফাড়াইছে দেশের বাদশার কাছে সিডি। বাদশায় সিডি পড়া দেখে যে এটা তো মহা সমস্যা, কারণ ওখানকার মানুষ দুর্ভিক্ষ শুধু একমাত্র পানির জন্য, এরা তো কৃষি করেই চলে, এখন পানি যদি না থাকে তে তো দেশের জনগণের অবস্থা খুব খারাপ। উমর এটার গুরুত্ব দিছে যে এটা মহা সমস্যা। উনি করলো কি, রিটার্নটা আরেকটা সিডি পাঠাইছে, কিন্তু ঘটনা হলো সিডিটা আমর ইবনুল আসের কাছে পাঠায় নাই, পাঠাইছে নদীর কাছে। কথা কি বুঝতেছেন আমার? এটা যখন পাঠাইছে জানাজানি হয়েছে মিশরে যে সিডি আইছে নদীর কাছে। পরের দিন এরা আবার আন্দোলন লয়ে বেরিয়েছে, বাইরিয়া আমর ইবনুল আসের অফিস ঘেরাও করছে। ঘেরাও ঘেরে ভয়, আমরা আছি মুসিবতে, খাওয়ান নাই, ফেড দুর্ভিক্ষ শুরু হয়েছে, আর আপনারা যে আমরা হলে ইত্রামি আর ভাইজলামি শুরু করছে, এটা তো পুরো একটা ভাইজলামি আর ইত্রামি। সিডি দিব আপনার কাছে, সিডি নাকি শুনছি নদীর কাছে দিচ্ছি, পুরো একটা ইত্রামি শুরু করছেন, দেশের জনগণের নিয়ে আপনারা মস্কারি শুরু করছেন। এটা স্বাভাবিক কষ্ট লাগার কথা, তখন আমরা বাংলাদেশও বেগুনের দাম বাইরে গেছি, তো বাড়ছে পরে দেশের ফুলাবান টিকটক, এরপরে ফেসবুক, যারা মুজাহিদ আছে, যারা 24 ঘন্টা এগুলো থাকে, এরাও বলে মিল একটা আন্দোলন করছে ফেসবুকে যে আমরা বেগুনের দাম বাড়ছে, রাত পেয়ে রমজান মাস আইছে, রোজা রাখতাম, এটা হইল কিতা। মানুষের খুব কষ্ট যে আরে সারাদিন রোজা রেখে বেগুনে টেগুনে খামন, বেগুনের যে দাম বাড়ছে কেমনে কি নয়। আমরার যিনি বুবুয়ে দেশের জনগণের সান্ত্বনা না দিয়া কয় বেগুনির দাম বাড়লেও সমস্যা কি, তোমরা মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাইবা। কি পরিমাণ ইত্রামিয়ার হাইজলামি করছে দেখছেন। আচ্ছা মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি হয় কেমনে? বেগুনি তো নাই ওই কেন মিষ্টি কুমড়া, তিনি একটা হাইজলামি না। আমরা বুবুয়ে মাঝে মধ্যে এরকম আমরা একটা বিনোদন দিত, বুবুয়ে কিছু ফারুক আর না ফারুক একটা বিনোদন দিত, দিয়া হইতো যে বেগুনি না দিয়া তোমরা মিষ্টি কুমড়াতে বেগুনি খাইলো, আমরা খাই। আচ্ছা তো কদিন পরে গেল চাউলের দাম বাইরা, বুবুয়ে এই সময় কয় আলু যেহেতু সস্তা আছে আপনারা আলু খান। এগুলা কিন্তু আমি বাস্তব কইতাছি, রিপোর্ট আছে, তো আপনি এখন চার্জ দেন হনি পাইবেন। তো এইরকম ফাইজলামি জন করছে, দেশের মানুষ কি এটা মাইনা নিছে? আমরা যদি ইত্রামি করলো, আপনি দেশের একজন প্রধান, আপনারা সান্ত্বনা দিবেন, উল্টা কয় বেগুনির বদলা মিষ্টি কুমড়া খাইলাম। তো ওই সিডিটা এইরকম হয়ে গেছে, সিডিটা যখন দিছে জনগণের কাছে এইরকম হয়ে গেছে বুবুর মতো, কিন্তু জনগণ তার উমরে চিনে না। উমর তো সাধারণ কোন সাহাবী না, সুবহানাল্লাহ। হেরা তো উমর, আমর ইবনুল আস উমরে তো চিনে, আমর না আসিটা দিয়ে মুসকে আসে দিছে যে অসুবিধা নাই, কিন্তু হেরা মনে করছে যে আমরা সাথে ইত্রামি করছে। এরা গেছে কেপা এবং আমর ইবনুল আসরে ঘেরাও ঘুরে তো রাখছে। আমর ইবনুল আস বলে বেটা তোরা যে আমার চতুর্দিকে ঘেরাও করে রাখলি, সিডি তো দিছে বাচ্চা, সিডিটা নদীর কাছে দিতে দে। এরা ফাইজলামি করেন, নদী সিডি পড়ব, এটা আমরা সাথে ইত্রামি করেন। 24 ঘন্টার ভিতর আপনাকে কর্মসূচি দিলাম, গদি ছেড়ে দিবেন। এরা প্ল্যান নিছে আমর ইবনুল আসরে হত্যা করবে, টার্গেট করছে যে ওনাকে হত্যা করবো প্রয়োজনে। ইত্রামি করলো কেন? দেশের জনগণ না খাইয়া মারা যাচ্ছে, আর সিডি দিছে নিয়ে নদীর কাছে, কত হাস্যকর। আমর ইবনুল আস কয় তোরা উমরে চিনস না? হ্যাঁ মাথা মোটার দল হল আমার রাস্তা দেখ, আমার সিডিটা দিতে দে, খনা দেওয়া যাবে না। উমরে বলেন আসার জন্য লাগছিনি হড্ডগোল। গোটা মিশরের মানুষ দাঁড়ায় গেছে, কিছু সংখ্যক মানুষ বলে ঠিক আছে কিছু সময়ের জন্য আমরা মেনে নেই। খলিফাতুল মুসলিমিন হযরত উমর কেমনে এই জনগণের সঙ্গে এমন একটা তামসা করল, ইয়ার কি মারল। আমর ইবনুল আস বলে সাবধান, উমরের ব্যাপারে এমন কথা তোমরা বলবা না, উনি দেশের বাদশাহ, অর্ধ পৃথিবীর বাদশাহ, তোমাদের সঙ্গে ইত্রামি করার সময় নাই, তোমাদের সঙ্গে ফাজলামি করার সময় নাই। উনারে আমি চিনি,
তাই বাজে মন্তব্য করবা না, চিঠিটা আমারে দিতে দাও। আমি আমর ইবনুল আস ওয়াদা দিলাম, উমর চিঠি দেওয়ার সাথে সাথে নদী পানি দিতে বাধ্য। কেন এমন ভাবে চ্যালেঞ্জের মোকাবেলায় বুক ফুলিয়ে কিভাবে বলল, আর কিভাবে এতটা আগ্রহ নিয়ে বলল? আমর ইবনুল আস বলেন, আসুন আমরা চিঠিটা পড়ি। চিঠির মধ্যে লেখছে, হ্যাঁ নদী, তোরা আল্লাহ কেন বানাইছে? মানুষের গোলামি করবার লেগে। তোরা তো বানাইছে মানুষের গোলামির লেগে, তো তুই মানুষের গোলামি বন্ধ করলি কে? যদি তুই মানুষের গোলামি চালু না করস, তাহলে পৃথিবীর মানচিত্রে নীল নদ থাকবে না। আমি উমার রাষ্ট্রীয়ভাবে এটার বরাদ করে দেব, কারণ আল্লাহ বানাইছে তোরে আমাদের গোলামির জন্য। তুই গোলামি বাদ দিলি কেন? কথাটা কি আমার বুঝতেছেন? বলুন, মাখলুকাত বানাইছে কিসের জন্য? মানুষের গোলামির লেগে। নদী আমাদের গোলামি করে, গাছপালা তরুলতা আমাদের গোলামি করে, সূর্য আমাদের গোলামি করে, রৌদ্র দেয় আমরা গোলামি করে। আর আমরা বানাইছে মালিকের গোলামির লেগে। তবে আপনার গোলামি কখন মাখলুকাত করবে? যখন আপনি আল্লাহর গোলামি করবেন। কথা হয় না? আমর ইবনুল আস বলেন, মিশরের মানুষেরা ক্ষিপ্ত হইও না, রাগান্বিত হইও না, হাসি তামসা কইরো না। আমি উমরে ভালো করে চিনি, কারণ উমরের সম্পর্ক হলো নদীর মালিকের সঙ্গে। নদীর মালিকের সাথে সম্পর্ক কইরা লাইছে উমরে। উমর যদি মালিকের সাথে সম্পর্ক কইরা লা, বলুন তো দেখি কর্মচারী গোনার টাইম আছে? কথা নাকি? আপনারা মনে করেন এখানে বড় একটা কোম্পানি, তো কোম্পানির মালিকের সাথে যদি আপনি আমার সম্পর্ক থাকে, তাহলে কর্মচারী গোনার টাইম আছে? কর্মচারী যদি বলে স্যার আমি যেতে বেড়া তোর মালিকের ফোন দে, মানুষ এটা ফা করলো না। মালিকের সাথে সম্পর্ক, তোর সাথে কথা কর টাইম আছে নাকি? ঠিক উমর সম্পর্ক করছেন ডাইরেক্ট আল্লাহর সাথে। কথা বুঝতেছেন নি? ওমর সম্পর্ক করলো মালিকের সঙ্গে, তাই মালিকের সঙ্গে যখন ওমর সম্পর্ক করছে, তো মালিকের সমস্ত কর্মচারী ওমরের কথা শুনতে বাধ্য। তাই আমর ইবনুল আস বলেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নদীর মালিকের সঙ্গে ওমরের সম্পর্ক, তাই ওমরের কথা শুনতে নদী বাধ্য। চিঠিটা লইয়া গেছে, দেশের মানুষ চতুর্দিক দিয়া ঘেরাও করছে। হায় রে, এত মানুষ! কেউ গেছে তামসা দেখার জন্য, কেউ হাসি তামসা করতেছে, কেউ যায় আমর ইবনুল আস রে হত্যা করব যদি আজকে পানি না পায়, কেন জাতির সঙ্গে তামাশা করল। আবার কেউ গেছে উমর রে চিনে, তাই সবাই গেছে দেখার জন্য। উমর যেহেতু চিঠি দিছে, নদী বাধ্য হবে পানি দিতে, এমন মন মানসিকতা নিয়ে গেছে। হাজার হাজার মানুষ নীল নদীর চতুর্দিকে দাঁড়ায় আছে রে। আমর ইবনুল আস চিঠিটা লইয়া নদীর মাঝখানে গিয়া চিঠিটা নদীর মধ্যে ছেড়ে দেয়। আর আমর ইবনুল আসকে মানুষ চিৎকার দিয়া ডাকতে লাগলো, ও আমর ইবনুল আস, আপনি তাড়াতাড়ি দৌড়ান, পিছনে পানি আসতেছে, জোরে কোন সুবহান। কারণ নদী, আমর ইবনুল আস বলেন, নদী উমরের কথা শুনতে বাধ্য। কারণ উমর শুনে নদীর মালিকের কথা, নদীর মালিকের সঙ্গে তার সম্পর্ক, তাই কর্মচারী উমরের কথা শুনতে বাধ্য। যুবক ভাইরা আমার, এখান থেকে স্পষ্ট কথা হলো, আল্লাহ আমাদেরকে বানাইছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মালিক বানাইছে গোলামির জন্য। আমরা যদি মালিকের গোলামি করি রে, মালিকের গোলামি যদি আমরা করি, মাখলুকাত আমাদের গোলামি করবে, এতে কোনো সন্দেহ নাই। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাংলা সম্মান মর্যাদা দিছি, সব দিছি, এরপরও যদি গোলামি না করস, আমি ছেড়ে দিতাম না। ছেড়ে দিব না? এত সম্মান আর এত মর্যাদা দিয়া বানাইলাম, আমি কিন্তু তোদেরকে ছেড়ে দিব না। ওয়ালাকাদ যাওয়াকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, বহু মানুষ এবং জিন, এগুলার আমি দুইটা আগুন দিয়া জ্বালাবো এবং পোড়াবো। ছেড়ে দিব না, জ্বালাইব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম
আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি তোদেরকে চক্ষু দিলাম, কান দিলাম, বোঝার মতো ক্ষমতা দিলাম রে, এরপরও যদি কাজে না লাগাস, যেই সম্মান দিয়াম আমি আল্লাহ তোদেরকে উপরে তুলছিলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম আমি আল্লাহ। আবার বলি এত নিয়ামত দিলাম, যদি কদর না করস, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন যেই জাতির সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছিলাম ইবাদত করার কারণে, এই জাতি ইবাদত না করলে কুকুর বিড়ালের চেয়ে তোরা নিকৃষ্ট। কথা কি বুঝতেছেন? যদি আমরা ইবাদত করি, মালিকের গোলামি করি, আমাদের সম্মান যাবে সমগ্র সৃষ্টি জগতের উপরে। আর যদি মালিকের গোলামি না করি, কুকুর বিড়ালের সমান আল্লাহ বলে নাই। আল্লাহ যদি বলতো উলাইকা কাল আনআম, এখানে রেখে দিত, তাহলে সমান। আল্লাহ কয় বাল হুম আদাল, এর চেয়ে তোরা নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হব না কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট হইব? হ্যাঁ, সৃষ্টির শ্রেষ্ঠ হইতে গেলে 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। কারা কারা এই কাজগুলি করতে আগ্রহ আতুল্লাহ দেখায়া দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত সুধী, প্রতিটা কথা আমরা যদি এই প্রতিটা কথা যদি আমল করতে পারি এবং প্রতিটা কথা যদি বালিশের সঙ্গে মাথা লাগাই আবার রিপিট করি নিজে নিজে, তাহলে অবশ্যই আমাদের মধ্যে পরিবর্তন আসবে। যদি গোলামি করি সম্মান বেড়ে যাবে, গোলামি না করি সম্মান কমে যাবে। আমরা ইজ্জতের জিন্দিগি চাই, বেজ্জতি জীবন থেকে ফানা চাই, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ইজ্জত দান করো, আল্লাহ আমাদেরকে সম্মান দান করো, আমরা আপনার ইজ্জতের জিন্দিগি দান করেন। এইভাবে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করে। সকলেই বলে আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله আপনার কুদরতি নজর দিয়ে তাকায়া দেখেন আপনার কতগুলি মহব্বতের বান্দারা আরামের ঘুমটা হারাম করে, কাজকর্ম বাদ দিয়া, ব্যবসা বাণিজ্য বাদ দিয়া ব্যস্ত সময়টুকু আল্লাহ এই মজলিসে তারা দিয়েছে। নরমাল বিছানাতে বসে কোরআনের কথাগুলি মৌমাছির মতো বসে শুনছিল। আল্লাহ আমরা সকলেই গুনাহগার, আমরা এই পর্যন্ত যারা বসছি আল্লাহ আমাদের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারায় সব গুণাগুলি কিন্তু লইয়া আপনার দরবারে হাত বাড়াইছি। আপনার কুদরতের নজর দিয়া তাকাইয়া মেহেরবানি করে জীবনের ছোট বড় সব গুণাগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ বাকি জিন্দেগি আপনার মহব্বতের বান্দা হিসাবে কবুল করেন। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ শয়তানের চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করেন। মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহ আমরা যারা এই মুহূর্তে হাত বাড়াইছি আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় সালামটুকু পৌঁছায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, যারা কবরে গেছে সকলের কবরে সব পৌঁছায়া দেন। আল্লাহ যারা জীবিত আছে হায়াতে আমলে বরকত দান করেন। আমাদের বিবি বাচ্চাগুলারে নেককার বানায়া দেন। আল্লাহ আমাদের বিবি বাচ্চাগুলাকে নেককার বানায়া দেন। ঘরের মধ্যে রহমত বরকত দান করেন রব্বুল আলামিন। বিশেষ করে মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, এই মাদ্রাসাটা এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা করে দেন। এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করেন। আল্লাহ মাদ্রাসার যত জরুরত আছে গাইবী খাজানার থেকে পুরা করে দেন।
বিশেষ করে ফাহিম আহমদ ভাই অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসা পরিচালনা করতেছে। আল্লাহ শেষ পর্যন্ত মৃত্যুর আগের দিন পর্যন্ত মাদ্রাসার খাদেম হিসেবে কবুল করেন। আল্লাহ মাদ্রাসাটা এলাকার মার্কাজ হিসেবে কবুল করেন। এলাকার প্রত্যেকটা মানুষকে দিন বোঝার তৌফিক দেন। আল্লাহ আপনার মহব্বতের বান্দা হিসেবে তাদেরকে কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আপনার দরবারে দরখাস্ত, বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, গাজার মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের ঘুমন্ত ঈমান জাগ্রত করে দেন রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যুবকরা এই মাহফিলটা করছে, এই মাহফিলটা করতে গিয়া যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, রান্না বান্না করলো, যে যেমনে পারছে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে সুন্দর আয়োজন করছে, আল্লাহ আপনি তাদেরকেও জাযা দান করেন। আল্লাহ তাদের মেহনতকে কবুল করেন, তাদের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত দেন। যারা অসুস্থ আছে শিফা দান করেন, যারা সুস্থ আছে আল্লাহ হায়াত বাড়ায়া দেন। বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা হয়তো এখানে জড়িত আছে, আল্লাহ প্রবাসী ভাইদের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত দেন। যারা বিদেশে বাড়িতে থাকে আল্লাহ তাদের শরীর স্বাস্থ্য সহ মানসিক আল্লাহ শারীরিক সর্বদিক দিয়ে আপনি হেফাজত করেন, তাদের ফ্যামিলিতে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। শেষ দরখাস্ত, আমরা যা বললাম যা শুনলাম নবীর জুতার দোলার বরকতে দুয়ারে কবুল করেন, নবীজির জুতার দোলার বরকতে দুয়ারে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকে সবার প্রধান